অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ময়মনসিংহ। সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চলে আসলাম তড়িৎ বিভবের প্রয়োগ সংক্রান্ত বিষয়ে। গত ক্লাসে পড়েছিলাম তড়িৎ বিভব, তোমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছো। আজকে তার প্রয়োগ সম্পর্কে কথা বলবো। প্রয়োগ সম্পর্কে কথা বলতে যে বিষয়গুলি আমাদের সহজেই সমাধান করতে হবে, দেখেই সমাধানটা পেরে যাব, এরকম একটা প্রক্রিয়া নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। একটু সতর্কতার সহিত মনে রাখতে হবে আজকের টপিকটা, কারণ হচ্ছে টপিকটা এমন, বিষয়টা এমন যে এই বিষয়টা পরীক্ষার হলে চলে আসবে বলে আমার কাছে মনে হয়। আজকের পড়াটা যদি তুমি ক্লিয়ার করো, তাহলে গতকালকে যেটুকু পড়েছো আজকেরটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে, তুমি সহজ করে পারবে। সবাই একটু মনোযোগের সহিত দেখো একটি গোলাকার পরিবাহীর ব্যাস 1.2 মিটার এবং তাতে 10 কুলম্ব আধান দেওয়া আছে। গোলকের কেন্দ্র থেকে 0.03 মিটার এবং 0.085 মিটার এবং 1.1 মিটার দূরত্বের বিন্দুতে বিভব নির্ণয় করো। তাহলে আমরা কার কথা বলছি? গোলকের কথা। তাহলে গোলকের আমরা যদি চিত্র আকারে পরীক্ষায় চলে আসতো, তাহলে আমরা কি করতাম? চিত্র আকারে যদি এই পরীক্ষাটা চলে আসতো, বলছে গোলকের ব্যাস 1.4, আমি তো গোলকের ব্যাস চাই না, আমি চাই ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে 1.2 যদি হয়, তাহলে অবশ্যই 0.60 মিটার হচ্ছে এটার ব্যাসার্ধ, যেটাকে আমরা বলবো আর। এইখানে আমাদের আরটা সরাসরি নিতে হবে। তাহলে আমাদের এখানে লেখার কথা ছিল, এখানে লেখা সমাধানের বেলায় এখানে কি লিখবো? এখানে লিখবো গোলকের ব্যাসার্ধ, আমার ব্যাস দরকার নাই, গোলকের ব্যাসার্ধ একটু ডানে যাবে, আর সমান 0.60 মিটার। আধান দেওয়া আছে, গোলকে আধান প্রদত্ত আধানটা হলো কিউ। তুমি ছোট হাতেরও লিখতে পারো, বড় হাতেরও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেওয়া আছে, আমরা যদি প্রথম ক্ষেত্রে ধরি, প্রথম ক্ষেত্রে প্রথম আধান দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব। এখানে একটু কথা আমাকে না বললেই নয়। গোলকের কেন্দ্র থেকে 0.03 মিটার এবং 0.085 মিটার, আমরা একটু খেয়াল করি। 0.032 মিটার, এটা কি 0.06 মিটার? আমি এইখানে 0.032 মিটার মানে হচ্ছে এই পর্যন্ত নিয়ে নিই 0.032 মিটার। আরেকটা হচ্ছে 0.085 মিটার, 0.85 মিটার। আরেকটা হচ্ছে 1.1 মিটার। এই বিন্দুতে 1.1 মিটার। দেখো বিষয়টা কি হলো, তাহলে এই বিন্দুতে নির্ণয় করতে বলছে, এই বিন্দুতে নির্ণয় করতে বলছে, এই বিন্দুতে নির্ণয় করতে বলছে। বিভব পড়ার সময় আমাদের কিছু বিষয় কিন্তু বলা ছিল, মনে আছে কিনা তোমাদের? আমি কিন্তু বলছিলাম গোলকের ভিতরে বিভব এবং পৃষ্ঠে বিভব সমান। গোলকের ভিতরে বিভব এবং পৃষ্ঠে বিভব সমান। এই অঙ্কের বেলায় একটু সতর্ক থাকা লাগবে। ব্যাস যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই ব্যাসার্ধ নিতে হবে। মিটার দেওয়া থাকলে মিটারই থাকবে, সেন্টিমিটার থাকলে মিটারে নিয়ে নিতে হবে। এটা একটা প্রক্রিয়া। আর এই অঙ্কের বেলায় কখনো গোলকের ভিতরের ব্যাসার্ধ বা দূরত্ব দিয়ে, গোলকের ভিতরের দূরত্ব দিয়ে অঙ্কটা হবে না। আবারও বলছে, গোলকের ভিতরের কোনো বিন্দুতে বিভব নির্ণয় করা যাবে না। অঙ্ক করার সময় আমরা কখনো গোলকের ভিতরে বিভব নির্ণয় করব না। তাহলে করব কোনটা দিয়ে? এইটা বাদ দিয়ে ব্যাসার্ধ দিয়ে নির্ণয় করব। কি দিয়ে নির্ণয় করব? ব্যাসার্ধ দিয়ে। খেয়াল করতে হবে, তাহলে শর্তটা প্রথমেই লিখে নিতে হবে। গোলকের কেন্দ্র থেকে দূরত্ব কত? 0.032 এর পরিবর্তে 0.060 মিটার দূরত্ব ব্যবহার করব। দূরত্ব নিয়ে, তাহলে নিয়ে এইটা হবে আর,
তাহলে আমরা এইটা হলো গোলকের ব্যাসার্ধ আর, আমরা এখানে সরাসরি লিখে দিছি। এখন এই ব্যাসার্ধ আর নেই, তাহলে দূরত্ব আর নেই, তাহলে দূরত্ব নিয়ে এই সমাধানটা করতে হবে। সেই দূরত্বটা কি? তাহলে এখানে শর্তটা তোমাকে শুরুতেই লিখতে হবে। সমাধান, সমাধানটা কি? যেহেতু গোলকের ভিতরে এবং পৃষ্ঠে বিভব সমান, পৃষ্ঠে বিভব সমান, আবারও বলছি, যেহেতু গোলকের ভিতর এবং পৃষ্ঠে বিভব সমান, কাজেই 0.032 মিটার এর পরিবর্তে 0.60 মিটার ব্যবহার করে পায়। তুমি অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে এবং লিখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে এবং লিখতে হবে, যেহেতু গোলকের ভিতর এবং পৃষ্ঠে বিভব সমান, কাজে 0.32 মিটারের পরিবর্তে 0.6 মিটার ব্যবহার 060 মিটার ব্যবহার করে পাই। তাহলে আমরা কি জানি? আমরা জানি V1, কারণ এটাকে R1 তাহলে দিতে হবে। তাহলে R1, এই R1টা এখানে লিখে দিতে হবে। আর V1 সমান 1/4 পাই এপসাইলন নট Q1 বাই R1। এখন যদি একটা আধানেই বলা থাকে তাহলে আমরা Q1টা না দিয়ে Q দিয়ে রাখলেও সমস্যা নেই। তাইলে আমরা প্রথমে কারটা বের করলাম, 0.32 একটা বের করলাম, কিন্তু 0.32 কোথাও ব্যবহার করছি না। কি ব্যবহার করছি? R1। আমি সমীকরণের মানটা শুধু লিখে দিচ্ছি, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার ইন্টু আধান হলো কত? 10 কুলম্ব আধান বসাইছি, আর দূরত্ব হলো 0.60। এই হলো তোমার অঙ্ক। তাহলে তোমার কি দরকার? দেখো 1/4 পাই এপসাইলন এর মান তুমি জানো, আধানের মান তোমার প্রশ্নে দেওয়া আছে, দূরত্বের মানও দেওয়া আছে। তুমি কি করলা? শুধু একটু ক্যালকুলেশন করলা, মাথাটা ব্যবহার করে 0.30 এর পরিবর্তে 0.60 ব্যবহার করে অঙ্কটা করে নিলা। তোমার সমাধান কিন্তু শেষ। তাহলে কি হলো? তাহলে এই বিন্দুতে আমরা বিভব নির্ণয় করলাম, 0.30 মিটার দূরত্বে নির্ণয় করে ফেললাম। এখন আমরা কি করব? এই দ্বিতীয় অংশটা করব। তাহলে প্রথম অংশটার সমাধান আমরা পেয়ে গেলাম, দ্বিতীয় অংশটার সমাধান আমরা যাব। তাহলে আমরা এখানে লিখে দিতে পারতাম প্রথম অংশ কি, এবার দ্বিতীয় অংশে যাব, রাইট? তাহলে প্রথম অংশে যখন আমরা সমাধান করে ফেললাম, আমরা এই রকম করে সমাধান করে নিলাম, সমাধান সহজ হয়ে গেল। এবার তুমি ক্যালকুলেটরে চেপে সমাধানটা করে নাও, সমাধান সহজ। এবার আমরা চলে যাব তাহলে এর দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে কি করতে হবে সেটা আমরা একটু দেখছি। দ্বিতীয় অংশে কি হবে? সমাধানটা হবে দ্বিতীয় অংশে এই কথাটা আর লেখা লাগবে না, এই কথাটা আর লেখা লাগবে না। তাহলে না লাগলে আমাদের কি করতে হবে? দেখো, সমাধানটা যদি দ্বিতীয় অংশে চলে যায়, এবার আমরা দ্বিতীয় অংশে চলে যাব। দ্বিতীয় অংশ কি বলছে দেখো, এবং 0.08 মিটার দূরত্বে। তাহলে আমরা লিখে দেব গোলকের ব্যাসার্ধ আমাদের আর দরকারই নাই, এটা আমরা লিখবো না। তাহলে আমরা কি লিখব? দূরত্ব R2 সমান হচ্ছে 0.85 মিটার, আধান 10 কুলম্ব। এই প্রশ্ন আর দরকার নাই। V2 ইজ ইকুয়াল টু হোয়াট? বিভব V2 ইজ ইকুয়াল টু হোয়াট? V2 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা কি করলাম? এবার দ্বিতীয় অংশে যাব। আমরা জানি, কি জানি? V2 ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q বাই R2। Q বাই R2। তাহলে কি সমাধান হলো? তাহলে 1/4 পাই এপসাইলন Q বাই R2 তুমি সবগুলি মান জানো। তাহলে 1/4 পাই এপসাইলন নট এর মান 9 × 10⁹ ইন্টু 10 বাই হচ্ছে 0.85। ক্লিয়ার? কোনো সমস্যা না? সহজ।
একদম সহজ। এইটার বেলায় আলাদা কিছু লেখার প্রয়োজন নাই, একদম সহজ। এখন তাহলে তোমার কি কাজ, তুমি কি করবা? তোমার বইয়ের উদাহরণ নাম্বার 12, উদাহরণ নাম্বার 12তে চলে যাও। 12তে যে দেখো এরকম একটা প্রমাণ দেওয়া আছে। উদাহরণ নাম্বার 12তে যাও, 12তে যায় দেখো এরকম একটা প্রমাণ আছে। তাহলে তোমাকে কি করতে হবে? এখন তোমাকে মনে রাখতে হবে যে 0.60 মিটারের বেশি যতগুলি মান দিবে 1 লক্ষ দেখ তোমার সমস্যা কি। তুমি কি করবা? এই 0.60 মিটারের বেশি যতগুলি দিবে ততগুলি তুমি শুধু করে যাবা B1 B2 B3 B4 এইভাবে দিয়ে। তার মানে আমাদের যে 1.1 মিটার আছে সেটা আমরা B3 লিখে R3 লিখবো, R3 মানটা 1.1 মিটার লিখে সমাধান করব। কিন্তু যদি ভিতরে তোমার আরো মান দিত তাহলে তোমাকে কি করতে হতো? ভিতরে তোমার আরো মান দিলে সেগুলি প্রত্যেকটার বেলায় একটাই রেজাল্ট হবে 0.60 দিয়ে, সেখানে আর মান পরিবর্তন হবে না। কিন্তু যখন বাইরে বলবে তখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মান আসবে। কথাটা মনে থাকবে? তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো, আমার ধারণা এগুলোকে বিভব নিয়ে কোনো রকম সমস্যা ইনশাআল্লাহ হবে না, কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে গোলকের বিভব নিয়ে আর কোনো কথা নয়। এবার আমরা চলে আসবো আরো অন্য একটি বিষয় নিয়ে, বিভব সংক্রান্তই আরো একটি বিষয় নিয়ে কথা বলছি। দেখো এবার বলছে যে একটি 2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, কি বলছি? 2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। আমরা যদি কথাগুলি একটু লিখে নিই তাহলে মনে হয় সহজ হবে। 2 মিটার বাহু বিশিষ্ট, 2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের তিনটি কোণ, বর্গক্ষেত্রের 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে 5 কুলম্ব, 9 কুলম্ব এবং -15 কুলম্ব আধান স্থাপন করা হলো। ওকে, দেখো কত সহজ। 2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে 9 কুলম্ব, 5 কুলম্ব এবং -15 কুলম্ব আধান স্থাপন করা হলো। খেয়াল করো, দেখো আমরা যদি এটা চিত্র আকারে চলে যাই, একটা বর্গক্ষেত্র মনে করছে এটা 2 মিটার বাহু বিশিষ্ট, এইটার দূরত্বই 2 মিটার, এটাও 2 মিটার, এটা 2 মিটার বাহু বিশিষ্ট। তাহলে এখানে যদি আমরা বলি 5 কুলম্ব আধান স্থাপন করা হয়েছে, এখানে আমরা বলছি 9 কুলম্ব আধান স্থাপন করা হয়েছে, এখানে হলো -15 কুলম্ব আধান স্থাপন করা হয়েছে। আমরা বলছি প্রশ্ন কি চাই সেটা আমরা চলে যাই 1 নাম্বার। ক নাম্বার প্রশ্ন কি চাচ্ছে? ক নাম্বারে কেন্দ্রে বিভব শূন্য হলে চতুর্থ কৌণিক বিন্দুতে আধান কত হবে? দেখো একদম সহজ, কিন্তু এরকম প্রশ্ন আসলে তুমি সহজে আনসারটা করে ফেলতে পারবা, তোমার জন্য একদম ইজি। কেন্দ্রে বিভব শূন্য হলে চতুর্থ কৌণিক বিন্দুতে আধান কত হবে? আমরা কেন্দ্রে বিভব জানতে চাই। সাবধান, একটু খেয়াল করা লাগবে স্যার। তাহলে এইখানে এই আধানটা কত? যখন দেখো এই কেন্দ্রে বিভব হচ্ছে 0, v = 0, তাহলে এইটাকে আমরা বলতে পারি R1, এইটাকে বলতে পারি R2, এটাকে আমরা বলতে পারি R3, এটাকে R4। তোমরা কি জানো যে এগুলি প্রত্যেকটাই সমান? যদি জানো তাহলে আমার কোনো কথা নেই,
আর যদি না জানো তাহলে কথা বলতে হবে। তাহলে আমরা জানি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কাজে এই পাশে সমান, এই পাশে এবং এই পাশে সমান এবং এরা পরস্পর সমান। তাহলে যেহেতু বর্গক্ষেত্র, সাবধান, এবার তাহলে R1 R2 R3 R4 এবং আমার জন্য সহজ হয়ে গেল। এবার আমরা তাহলে মান কি জানবো। এখানে কি দেওয়া আছে, কয়ের সমাধানে চলে আসছি। দেখো এখানে দেওয়া আছে আধান Q1 5 কুলম, আধান Q2 9 কুলম, আধান Q3 -15 কুলম। সাবধান কিন্তু, আধান Q4 ইজ ইকুয়াল টু হোয়াট, এবং আমরা কি Q4 ইজ ইকুয়াল টু হোয়াট লিখে দেব, তাহলে আরো সহজ হয়ে যাবে। বিভব কত বলছে, V ইজ ইকুয়াল টু 0, রাইট? তাহলে আমরা কিন্তু সহজে সমাধানে চলে আসবো। আমরা জানি কি জানি, আমরা কিন্তু বলছিলাম বিভিন্ন বিন্দুতে, বিভিন্ন আধানের জন্য একটা বিন্দুতে বিভব। তাহলে এই বিন্দুতে বিভব একটু আগে কিন্তু আমি পড়েছিলাম, তিনটা বিন্দুতে ছিল। এখন এই আমরা গত ক্লাসে পড়েছিলাম, এখন কিন্তু 4টা বিন্দুতে আধান, এই 4টা বিন্দুর জন্য একটা বিন্দুতে আধান নির্ণয়। তাহলে আমরা যদি সেই একই নিয়মে পড়াটা পড়তে যাই, তাহলে কিভাবে লিখবো, কমন প্রশ্নের মতো করে লিখবো। V সমান 1/4 পাই এপসাইলন নট, সহজ করে লিখবো কিন্তু। Q1 বাই R1 প্লাস Q2 বাই R2 প্লাস Q3 বাই R3 প্লাস Q4 বাই R4। দেখো সহজ করে লিখে ফেললাম। এখন দেখো তোমাকে একটা শর্ত এখানে লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে, যেহেতু বর্গক্ষেত্র, কাজে আমরা লিখবো R1 সমান R2 সমান R3 সমান R4 সমান R ধরে নি, আর ধরে পাই, ধরে নি লিখি, তাহলে ভালো হয়। আর ধরে নি, তাহলে এখানে R1 সমান R, R2 সমান R, R3 সমান R, R4 সমান R, শেষ। সহজ হয়ে গেল ব্যাপারটা, তুমি কি বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে কি করব, এই V সমান 0 বলে দিয়েছে, তাহলে 1/4 পাই এপসাইলন নট Q1 বাই R প্লাস Q2 বাই R প্লাস Q3 বাই R প্লাস Q4 বাই R। আমরা এটা লিখে নিলাম। এরকম অসংখ্য আধান দিতে পারে তোমার জন্য, হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা সবগুলোই খেয়াল করব। এগুলি এখানে 0 আসবে, এখানে 1/Rটা কমন চলে যাবে, তাহলে কি হবে, Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। তাহলে আমরা কি করলাম, দেখো এই Rটাও 0 চলে আসবে, তাহলে আমাদের দরকার হলো Q4। তাহলে এই তিনটা কি করবে, এই পাশে চলে আসবে। তাহলে আমরা সরাসরি লিখতে পারি Q4 সমান হচ্ছে মাইনাস Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে আমরা যদি মান বসাই, মাইনাসটা থাকলো 5 কুলম প্লাস 9 কুলম প্লাস হলো, প্লাস না দিয়ে একবারে মাইনাস দিয়ে দিলাম, -15 কুলম। তাহলে কি হলো, সমান হলো -9 মানে 14, 15 থেকে 14 গেলে -1, এই +1 কুলম আধান। তাহলে আনসার চলে আসলো, কি চলে আসলো, 1 কুলম আধান। দেখো আনসার চলে আসলো, 1 কুলম আধান স্থাপন করতে হবে। চতুর্থ বিন্দুতে 1 কুলম আধান স্থাপন করলে কেন্দ্রীয় বিভব 0 হবে। আমি কিন্তু প্রশ্নটার উত্তর এমসিকিউ এর মতো করে 1 সেকেন্ডে কেমনে বের করতে পারবো, সেই প্রক্রিয়াটা এখন বলছি। তাহলে আমরা যে অঙ্ক করলাম, অঙ্ক করলে যা পেলাম, আমি কিন্তু সহজ করে কিভাবে বলি, দেখো এখানে 5 কুলম আছে, 5 কুলম, এখানে 9 কুলম, এখানে হলো 15 কুলম মাইনাস। তাহলে দেখো আমি এই তিনটা আধানকে যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করে যে মানটা আসবে তার চিহ্নটা শুধু পরিবর্তন করে দেব। আবারও বলছি, তিনটা আধান যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করার পরে যেটা আসবে তার চিহ্নটা পরিবর্তন করে আনসার লিখবো। আবারও বলছি, তাহলে দেখো 5 আর 9 14, আর এখানে আছে -15। তাহলে -15 আর +14 ডিফারেন্স হলো -1। তাহলে -1টার উত্তরটা কি হবে, +1। আমি কিন্তু সেই আনসারই এনেছি। তাহলে তুমি যখনই এইরকম একটা চিত্র দেখে ফেলবা 1 সেকেন্ডে আনসার, তেমনি
তুমি যদি এরকম মানগুলি দেখে ফেলো অথবা পাওয়ার দিয়েও মান থাকে, কখনো কখনো 10⁻⁹ এরকম থাকে, সেই পাওয়ারগুলির দেখার দরকার নাই, সব সেম পাওয়ার থাকে কিন্তু মানগুলির ভিন্নতা থাকে। এই মানগুলি কি করবা? যোগ বিয়োগ করবা। যোগ বিয়োগ করার পরে যেটা আসবে রেজাল্ট, প্লাস থাকলে মাইনাস আনসার করবা তুমি, আর মাইনাস আসলে প্লাস আনসার করবা। তোমার জন্য সহজ, 1 সেকেন্ডে আনসার। কিন্তু তুমি যদি জিনিসটা বুঝো তাহলে তোমার জন্য সহজ। তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন চলে গেল। আমরা আরেকটি প্রশ্নে চলে আসবো, সেটা কি হয় দেখো একটু খেয়াল করে। এবার খ নাম্বার প্রশ্নটা আমরা একটু চেঞ্জ করে ফেলব। দেখো প্রশ্নটা আমি চেঞ্জ করে দিচ্ছি। খ নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমার পরীক্ষায় তো গ এবং ঘতে থাকে, আমরা এখানে ক এবং খ দেখাচ্ছি, গ এবং ঘ লিখলেও চলতো। যাই হোক, এবার আমরা দেখি তাহলে খ নাম্বারে কি বলবো। দেখো, এত মিটার বাহুবিষ্ট বর্গক্ষেত্রে 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে এত এত আধান স্থাপন করা হলো। এখন আমি যদি বলি, যদি চতুর্থ কৌণিক বিন্দুতে, যদি লিখে নিচ্ছি, যদি চতুর্থ কৌণিক বিন্দুতে যদি চতুর্থ কৌণিক বিন্দুতে 4 কুলম্ব আধান স্থাপন করা হয়, তবে কেন্দ্রে বিভব কত? বিভব কত? প্রশ্ন কিন্তু উদ্দীপক তো ঠিকই থাকবে, উদ্দীপক তো চেঞ্জ হবে না, সিস্টেমটা চেঞ্জ হতে পারে। সিস্টেম তখন শর্তগুলি বলবে, যদি চতুর্থ কৌণিক বিন্দুতে 4 কুলম্ব আধান স্থাপন করা হয় তবে কেন্দ্রে বিভব কত? দেখো খেয়াল করো, এইবার কিন্তু Q4 দেওয়া, এবার Q4 দেওয়া, কত বলছে? 4 কুলম্ব। 4 কুলম্ব আধান স্থাপন করা হয়েছে, তাইলে এখন আমরা V0 লিখতে পারবো না। তাইলে V0 কি হয়ে যাবে? V প্রশ্নবোধক চিহ্ন, বিভব কত? তাহলে এখানে বিভব হলো 1 আর এই Q4 হলো 4 কুলম্ব। খেয়াল করো, তাহলে আধান Q1 ঠিক আছে 5 কুলম্ব, Q2 ঠিক আছে 9 কুলম্ব, Q3 ঠিক আছে -15 কুলম্ব, Q4 এবার দিয়ে দিচ্ছে 4 কুলম্ব, আর বিভব বের করতে বলছে। আমরা কিন্তু R1 R2 R3 R4 সমান আর ধরে নিয়েছি, আমরা মনে করলাম R1 R2 R4 ঠিক আছে, কিন্তু আমাদের এখানে আরো একটু সমাধানের বিষয় জানতে হবে। যদি জানতে যাই তাহলে আমাদের কি জানতে হয়? আমাদের জানতে হবে যে এইখানে আরেকটা শর্ত লিখতে হবে। সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে, এইবার কিন্তু এই দূরত্ব আমাদের লাগবে। কেন লাগবে? দেখো, Q1/R1 আর তুমি লিখে ফেলবা সমীকরণ 1/4πε0 Q1/R1 Q2/R2 Q3/R3 Q4/R4। এখন আর তুমি কিন্তু এখানে মান বসাইতে পারবা না, কাজে তোমাকে কি করতে হবে সেটা একটু খেয়াল করো। দেখো এখানে আমাদের কি করতে হয়। দেখো, যখন এখানে বি থাকে তুমি কিন্তু এই পর্যন্ত ঠিকই আসতে পারছো। ভি সমান 1/4πε Q1/R1 Q2/R2 Q3/R3 Q4/R4, তাহলে ভি সমান 1/4πε ঠিক থাকলো। Q1/R তুমি লিখলা, Q2/R লিখলা, Q3/R লিখলা, Q4/R আরও লিখলা, তাহলে ভি সমান 1/4πε0। এখানে যদি 1/Rটা আমি কমন নিয়ে নেই তাহলে কি থাকে? Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4, রাইট? যদি এটা থাকে তাহলে আমাদের আর এর মান কোথায়? আর এর মান তো নাই, তাহলে আমার কি দরকার? আর এর মান বের করা দরকার। এই আর এর মানটা বের করাটাই এখানের অঙ্কটা, অঙ্কের সমাধানটা কিন্তু এই আর এর মান বের করাটাই। এখন আমরা তাহলে আর এর মান বের করার প্রক্রিয়াটা কি, এটা তোমরা বিভিন্নভাবে বের করতে পারো, অনেকে অনেকভাবে বের করে। যেমন এইটাকে যদি একটা ত্রিভুজ মতো ধরি, এখানে এ বি সি বর্ণ দ্বারা ধরি, তাহলে এটা একটা অতিভুজ হয়, তাহলে অতিভুজের বর্গ সমান অন্য দুই বাহুর বর্গের সমষ্টি, এর দ্বারাও আমরা আর এর মান পেতে পারি। কিন্তু তোমার বইয়ে সহজ করেও বলা আছে, সেটাও যদি তুমি দেখো তাহলে কি করবা? তাহলে দেখো, তাহলে আমি আবার আরেকভাবে বের করব। আমরা সহজ করে কথাটা সহজ করে লিখে ফেলবো। কিভাবে লিখবো? কর্ণ, একটি বর্গক্ষেত্রের কর্ণ সমান, বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে একটি বাহু
গুণন √2। দেখো আমি কিন্তু এটা লিখে ফেলবো। আমাকে যে কোনো কেউ বলবে যে স্যার আপনি এটা কেমনে পাইলেন, হ্যাঁ আমি এটাই জানি, বর্গক্ষেত্রের কর্ণ সমান একটি বাহু ইন্টু √2। সহজ। তাইলে তোমার বাহুর মান কত? 2 মিটার। 2 মিটার 2 ইন্টু √2, কাজ শেষ। তাইলে এখানে কিন্তু তুমি পেয়ে গেলা বর্গক্ষেত্রের কর্ণ একটি বাহু ইন্টু √2। তাহলে কি হয়ে গেল? এই 2 ইন্টু √2 পেয়ে গেলা। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ মানে এখান থেকে এইটুকু অথবা এখান থেকে এইটুকু, তোমার একটা হইলেই তো হয়। তাহলে একটা পেয়ে গেলাম। এখন আর তাহলে কতটুকু? এইখান থেকে এইটুকু নাকি এইখান থেকে এইটুকু? আর হলো তার অর্ধেক, কর্ণের অর্ধেক। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের মান পেয়ে গেছি 2√2। তাহলে আর সমান কত? সমান আর, আমরা এখানে আর ধরে নিই বলবো না, তখন লিখবো আর সমান 2√2 ভাগ হলো 2 সমান হলো √2। কাজেই আমরা আর এর মান পেয়ে গেলাম √2। সহজ। তুমি যদি বিষয়টা খেয়াল করো তাহলে তোমার জন্য কিন্তু একদম সহজ, তুমি সহজ করে এটা পেয়ে যেতে পারো। যদি এটা পেয়ে যাও তাহলে এখানে আমরা কিন্তু এখন মান পেয়ে গেলাম। তাহলে ভি সমান কত পেলাম? 1/4πε0 9 × 10⁻9 ইন্টু 1/√2 ইন্টু ওই 4টে আধানের মান কত? 9 প্লাস 5 প্লাস 4 প্লাস -15 সমান কি হয়ে গেল? 9 5 14 আর 4 18, 18 মাইনাস হলো 15, তাহলে এখানে থাকে 3। তাহলে তুমি এই মানটাকে গুণ করে তুমি আনসার বের করে ফেললা। তোমার জন্য সমাধান কিন্তু সহজ হয়ে গেল। খেয়াল করো, আর একটু কথা না বললেই নয়। আনসারটা কমপ্লিট করলাম, তুমি এইভাবে বিভবটা বের করে নিলা। এইগুলো হলো 2টা প্রক্রিয়া বললাম। আরেকটা প্রক্রিয়া আছে, তোমাকে যদি ওই রকম না বলে, যদি এইখানে বিভবটা বের করতে বলে, এই বিন্দুতে বিভব, তাহলে দেখো এই আধানটা কিন্তু এখানে আছে, আধানটার দূরত্বটা দেওয়া আছে 2 মিটার। তাহলে ভি সমান তুমি কিনলে প্রথম আধানের জন্য 5 কুলম আধানের জন্য তুমি লিখবা 1/4πε0। আমি একটা দেখাই দিই, একটা দেখিয়ে দিই, তাহলে তোমার জন্য সহজ হয়ে যায়। তিনটার জন্য আলাদা বের করতে হবে। তাহলে Q1/R1, তাহলে R1 তুমি জানো 1/4πε0 Q1/R1। তাহলে Q1 এর মান 4, Q1 এর মান 5 কুলম বসাও, R1 এর মান কত বসাবা? 2 মিটার। শেষ। আরেকটার জন্য কত বসাবা? এটার জন্য -15 বসাবা কুলম্বের বেলায়, দূরত্বের বেলায় বসাবা। R1 হলো 2 মিটার। শুধুমাত্র এইটার বেলায় একটু গন্ডগোল থেকে গেল। এইটার বেলায় তুমি মান জানো, কই জানো বলো তো? এই যে জানো, বর্গক্ষেত্রের কর্ণ একটি বাহু ইন্টু √2, তার মানে কি কর্ণের মানটাই তোমার জানা দরকার। সেক্ষেত্রে আর এর মান বলবে 2√2, মান বসিয়ে দিবা, সমাধান শেষ। তুমি এভাবে টেকনিক করে, তোমার বইয়ে অনেকগুলি উদাহরণ দেওয়া আছে, অনেকগুলি অনুশীলনীতে অঙ্ক দেওয়া আছে, তুমি এই টেকনিকগুলি একটু খেয়াল করে সহজ করে, এখানে জ্যামিতির একটু প্রয়োগ আছে, কাজে জ্যামিতির কথাগুলি একটু মনে রাখতে হবে। যেহেতু অতিভুজের বর্গ সমান অনন্ত বাহুর বর্গের সমষ্টি তুমি জানো, ওইখান থেকে আনতে পারো। এই ত্রিভুজের কথা মনে রেখে করতে পারো, অথবা আমি যেটা বললাম সেটাও মনে রেখে করতে পারো। তোমার যদি আরও কোনো উপায় থাকে সেটাও তুমি করে সমাধান করতে পারো। এভাবে প্রক্রিয়াধীন করে প্রতিনিয়ত তুমি যদি সমাধানগুলি একটু প্র্যাকটিস করো, তোমার জন্য পদার্থবিজ্ঞান 2য় পত্রে পাশ করা খুব কঠিন হবে না। তুমি যদি আজকের পড়ায় একটি প্রশ্নের সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারো, তাইলে আর বাকি আরেকটি প্রশ্ন যদি সমাধান হয়ে যায়, তাইলে তো পদার্থবিজ্ঞানে পাস। তোমার এত টেনশন কিসের? টেনশনের কিছু নেই। পদার্থবিজ্ঞানে পাশ করা অত্যন্ত সহজ। সহজ করে পড়ো, আমি মনে করি তোমার জন্য অনেক সহজ হবে। তোমরা সবাই ভালো থাকবে, করোনার পরিস্থিতিতে সবাই সতর্ক অবস্থায় থাকবে। আমাদের কলেজের যে অবস্থান আছে তোমরা সবাই ভালো জানো। এখন যেহেতু সামনে ভর্তির সময়, তোমরা অবশ্যই স্টুডেন্টদের সাথে, যারা তোমাদের ছোটো ভাই, আত্মীয় স্বজন, পরিচিত জন যারা আছে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবে। আমাদের কলেজের ব্যাপারটা বলবে, আমাদের ইনকোড অবশ্যই তোমরা বলবে। আর আমরা যে এই ক্লাসগুলি নিচ্ছি সেগুলি অবশ্যই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম।